সঞ্জয় টেবিল আর কেকটা আস্তে আস্তে নিয়ে যাও, আর একটু বন্ধ থাকবে মাইকটা, কারণ অমর শিল্পী কিশোর কুমারের ৯৭তম জন্মদিন। অনুষ্ঠানটির পরিচালনায় রয়েছে শ্রদ্ধাঞ্জলি ইউনিট। আজ ৪ আগস্ট ২০২৬, বাংলার ৮ই শ্রাবণ ১৪৩৩। আজ দি লেজেন্ডারি ওয়ান অ্যান্ড অনলি কিশোর কুমারের ৯৭তম জন্মদিন। আমরা এখন রয়েছি আমাদের আজকে প্রথম পর্বের অনুষ্ঠানে। আমরা এখন আবার সঙ্গীতানুষ্ঠানে ফিরে যাচ্ছি। যখন দেখে আমার বিয়ের মতো দামকে দিলে এসেছিলেন, মূর্তিটি উন্মোচন করেছিলেন হুগলি জেলা পৌরসভার সহযোগিতায় এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠন CICC আমাদের এই মূর্তিটি প্রদান করেছিলেন। আজকে প্রায় বহু বছর হয়ে গেল, 2026 পড়ে গেল। আমি যদি ভুল না করে থাকি 2014 স্থাপিত হলো, 17 কি 18, 2017 কি 18 একটি ছেলে আমার থেকে 1 বছরের বড়, সে ওই অনুষ্ঠানটা দায়িত্ব নিয়ে তদারকি করছিল। সেই জন্যই বলি, যারা জুনিয়র আছো তারা পরিশ্রম করো, সততার সঙ্গে কাজ করো। যিনি ভলেন্টিয়ারের কাজ করেছিলেন এই মঞ্চে, তিনি আজকে এই মঞ্চের স্পেশাল গেস্ট এবং MLA স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সুবিধা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার 2-4 কথা। যারা গান ভালোবাসেন আর কিশোর কুমারের গান ভালোবাসেন না বা বাঙালি কিশোর কুমার সম্পর্কে জানে না, এটা একেবারেই অবাস্তবের মতো। তো প্রতি বছরই একটা সময় ছিল যখন অনেক ভিড়ের মধ্যে হয়তো আমাদের খুঁজে পাওয়াটা দায় হতো। আমরা কিন্তু প্রতি বছর এসে একটা মাল্যদান করে গেছি। অনেক সময় লোকচক্ষুর আড়ালে অফ টাইমে আমরা এসছি শ্রদ্ধা জানাতে, কারণ একদম শুরুর দিকে সঙ্গীতের সাথে আমাদের একটা বড় টিম ছিল। সেই টিমটাই এই অনুষ্ঠানের প্রথম দিককার ভাগিদার। এটা আগে কামারপাড়ার ওখানে হতো, তারপর এটা এখানে শিফট হলো। যারা ও এখনো ধরে রেখেছে, ওর সাথে সেদিন যারা ছিল তখন ওটা আমাদের একটা টিম ওয়ার্ক ছিল, সবাই আসতো। আমিও ওরা করতো বলে ওদের সাথে আসতাম, ওরা আমাদের বন্ধু বান্ধব ছিল। যাই হোক, তো আজকে সেই অনুষ্ঠান হতে হতে একটা বিরাট জায়গায় পৌঁছেছে এবং সত্যি 4 আগস্ট এই দিনটায় যারা গান বাজনা ভালোবাসেন একবার না একবার প্রত্যেকেই এই প্রতাপপুরের মিলন সংঘের এই প্রাঙ্গণে অবশ্যই আসেন। আর ওদেরও অনেক বড় অ্যাচিভমেন্ট আছে, অনেক বড় বড় শিল্পীকে ওরা এই মঞ্চে নিয়ে এসছে এবং আমি আশা রাখবো আগামী দিন কোনো না কোনো সময় আমরা হয়তো কিশোর কুমারকে পাইনি, তাকে নিয়ে আসা তো সম্ভব নয়। তার ছেলে এখনো আছেন, গান বাজনা করেন, তিনিও মনে হয় একবার এসেছিলেন এখানে, আর যদি না এসে থাকেন আর চুচুড়া মাঠে এসেছিলেন। কোনো না কোনো সময় এই মঞ্চে তার পদার্পণ হবে এই আশা রাখলাম এবং আগামী দিন এই অনুষ্ঠান আরো সুন্দর হবে, খুব ভালোভাবে হবে এবং তার জন্য যারা এটাকে ধরে রয়েছে প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানাই। ভারতরত্ন গ্রুপের প্রতিষ্ঠাতা, ইনিও প্রধান মানুষ, মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ স্যার, এসসি প্লিজ স্যার। আমি আছি ধরে আপনারে চলবে জীবিকা তৈরি ভাবনাতে আমার পুরো গাছেদের সঙ্গে, প্রকৃতির সঙ্গে আলাপ করাতেন। গাছই ওনার প্রিয় বন্ধু। হাততালি চলবে চলবে, কারণ আরে বিনা পয়সায় একটা জিনিসই পাওয়া যায়, সেটা হলো হাততালি। বুঝলে, সম্মান জানাতে
করতালি, ধন্যবাদ। ধন্যবাদ। এইবারে আমাদের ভারতরত্ন গ্রুপের কি দুর্ঘটনায় ওনার দুটি হাত চলে যায়, কিন্তু এবারে আমাদের সেনাপতি বলুক, আমি যখন সম্বন্ধে বলতে পারে, কিন্তু দাদা সম্বন্ধে বেশি কিছু বলার আমাদের দৃশ্যতা নেই। তবে একটুখানি বলতে পারি যে কিশোর কুমারের দাদা যেটা বললো পাগল, এই পাগলামোটা আমাদের সারা দেশের সবার কাছেই আছে। আজ আজ দেশের গৌরবময় দিবস, যেটা হচ্ছে কুল গুরু দিবস। আজকে আমাদের পুরো ভারতবর্ষে কমপক্ষে 4 থেকে 5,000 অনুষ্ঠান হচ্ছে কিশোর কুমারের নামে, আরো বেশি হবে। আমাদের পশ্চিম বাংলায় কিশোর কুমার ফ্যান্স ক্লাব এখনো আমার পর্যন্ত জানা 37খানা কিশোর কুমার ফ্যান্স ক্লাব আছে, এবং কিশোর কুমারের নামে মূর্তি স্থাপিত হয়েছে 12টারও অধিক। কিন্তু আমাদের বর্তমান সরকার হোক, প্রাক্তন সরকার হোক, দেশের কোনো সরকারই গুরুদেবকে কোনো একটিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ছাড়া, সব থেকে বেশি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড উনি পেয়েছেন 8টা, আর 27টা নমিনেট, সব থেকে বেশি নমিনেটও ওনার বেশি আছে। তার সত্ত্বেও একটা পদ্মশ্রী, পদ্মভূষণ, সর্বস্ব সম্মান, ভারতরত্ন সম্মান, যেটা আমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে বারবার। আমি এমএলএ সাহেবকে বলবো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, যেমন আমাদের মধ্যপ্রদেশ গভর্নমেন্ট কেন্দ্র সরকারকে লিখেছেন দাদাকে ভারতরত্ন দেওয়ার জন্য, মধ্যপ্রদেশের যিনি বিধায়ক, বর্তমান যিনি এমপি চৌহান সাহেব, উনিও লিখেছেন, এবং দেরাদুনের একজন বিধায়ক, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, উত্তরাখণ্ডের, উনিও লিখেছেন। এরকম বেশ কিছু বিধায়ক, ও সোনপুরের একজন এমপি, উনিও লিখেছেন দাদাকে ভারতরত্ন দেওয়া হোক, যেটা কেন্দ্র সরকারের কাছে। এবং আমরা 2020 সাল থেকে দাদার নামে একটি মেট্রো স্টেশন করা হোক, মহানগর মেট্রো স্টেশন, সেই চিঠিটা আমরা বরঙ্গর দিয়ে এসেছি। রেল দপ্তর 2021-এ আমরা দিল্লিতে যাই, ওখানে গিয়ে মিস্টার অনুজ শর্মা, রেল দপ্তরের যিনি রেলমন্ত্রীর যিনি সেক্রেটারি, একজন সেক্রেটারি, ওনার সাথে দেখা করি রেল ভবনে। তা ওখান থেকে আমরা আশ্বাসন পাই, এবং 2021-এ নভেম্বরে আমরা ছাড়পত্র পাই যে পশ্চিমবঙ্গ সরকার যদি কোনো একটি মেট্রো স্টেশনের নাম করে পরিবহন দপ্তর হতে সেটা যাবে নবান্নে, নবান্ন হতে সেটা যাবে স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর রেল মন্ত্রককে পাঠাবে, বাদবাকি কাজ রেল মন্ত্রক করবে। তা আজ পর্যন্ত আমরা বহুবার ডেমনস্ট্রেশন করেছি, বহুবার মুখ্যমন্ত্রী দরবারে গেছি। তা আমরা বর্তমান আমাদের মন্ত্রী, আমি এটা শুনেছি শুভেন্দুদা কিশোর কুমারের খুব বড় একজন ভক্ত। তা আমি কিছুদিন পূর্বে আমরা গিয়ে দেখা করেছিলাম আমাদের বিজেপি রাজ্য কালচারাল সেলের হেড, বাংলার মনের সভাপতি এবং দীপ্তিমান বোসের সাথে। দীপ্তিমানদা আমাকে বললো যে শুভেন্দুদা কিন্তু কিশোর কুমারের খুব বড় ভক্ত। আমরা শুভেন্দুদাকেও আমরা চিঠি দিয়েছি। আমাদের সংগঠনের আরো ভারতরত্ন কিশোর কুমার যে গ্রুপটা আছে, সেই গ্রুপের মধ্যে যেমন আমাদের শ্রদ্ধাঞ্জলি ইউনিট আছে, যেমন ডানলপ কিশোর কুমার ফ্যান্স ক্লাব আছে, এরকম 17খানা ক্লাব নিয়ে আমরা ভারতরত্ন কিশোর কুমার গ্রুপটা তৈরি করেছি। সেই ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের পক্ষ থেকেও শুভেন্দুদা, মাননীয় পরিবহন মন্ত্রী, সবাইকে আমরা চিঠি দিয়েছি। কিশোর কুমারের 97তম জন্মদিন, সানু দৌড়ি, সানু হাত তোলো। কিশোরদা হ্যাপি birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. সঞ্জয়, টেবিল আর কেকটা আস্তে আস্তে নিয়ে যাও, আর একটু বন্ধ থাকবে মাইকটা, কারণ ইন্টারভিউ চলছে ভেতরে। যদি মূর্তির সামনে ইন্টারভিউটা
বছরই করি, এটা আমাদের বিরাট পাগলামো খ্যাপামো বলতে পারেন। এবছর গুরুদেবের 97তম জন্মদিন, প্রচুর মানুষ এসছেন। স্বপনদাকে আপনারা দেখলেন, যিনি কিশোর কুমারের স্নেহধন্য, উত্তম কুমার, আর.ডি. বর্মন, সত্যজিৎ বাবু স্নেহধন্য, উনি এসছেন মানে আমরা ভগবানকে পেয়ে গেছি, অর্ধেক কিশোর কুমারকে পেয়ে গেছি। আজকে প্রচুর প্রচুর কাজ হবে, একটা মানবিক কাজ হবে। ছোট ছোট শিশুদের হাতে আমরা দুর্গাপুজোর নতুন জামাকাপড় তুলে দেবো। কিন্তু বারবার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের স্বপ্ন সেদিনই সফল হবে যেদিন গুরুদেবকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে, মরণোত্তর। এবং যে কোনো একটি মেট্রো স্টেশন ওনার নামে নামকরণ করা হবে, যেমনটি হয়েছে আগে টালিগঞ্জ মেট্রো স্টেশন উত্তম কুমার অর্থাৎ মহানায়কের নামে। আমরা চাইছি যে কোনো একটি মেট্রো স্টেশন মহাগায়ক কিশোর কুমার গাঙ্গুলির নামে করা হোক। এবং ওনার যে পৈতৃক ভিটে মধ্যপ্রদেশের খান্ডোয়াতে, সেটি ভেঙে পড়ছে। মধ্যপ্রদেশ সরকারের কাছে আমরা চিঠি দিয়েছি। আমাদের তো প্রচুর সংগঠন আছে গোটা ভারতবর্ষ জুড়ে, 40-45টা। আমরা সেটাও যাতে রক্ষণাবেক্ষণ করা হয়, হেরিটেজ ঘোষণা করা হয়, সেটাও করেছি। আমরা গত ডিসেম্বরের 6 থেকে 9 অবধি র্যালি করেছি দিল্লিতে। এই বিষয়গুলিকে নিয়ে আমরা প্রধানমন্ত্রীজির কাছে গিয়েছিলাম, রাষ্ট্রপতিজির কাছে গিয়েছি, উপরাষ্ট্রপতির কাছে গিয়েছি, সবাইকে মেল করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকেও আমরা চিঠি দিয়েছি, অর্জুন সিংয়ের কাছে গেছি, পাপিয়াদির কাছে গেছি। মানে যেখানে যাবার সেখানে গেছি, যেখানে যাবার নয় সেখানেও গেছি, আরও যাব। কিন্তু এই দাবি যেদিন সম্পূর্ণ হবে সেদিনই কিশোর কুমার যথাযথ সম্মান ওনাকে আমরা জানাতে পারবো। তার আগে নয়। আমাদের এই মুভমেন্ট চলছে এবং চলবে।